তারেক রহমানের চীন সফর ও চীন বাংলাদেশের সম্পর্কে নজর রাখছে ভারত, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে ক্রিমিনাল এবং ইসরায়েলকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন ইরানের সেনাপ্রধান। খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয়। দয়া করে ইরানের সর্বোচ্চ নেতা দাফনের জন্য 1 সপ্তাহের ছুটি দিয়েছেন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তীব্র দাবদাহে ইউরোপে 8 দিনে 3700-রও বেশি মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বেশ কিছু অনুষ্ঠান বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথে নজর রাখছে ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর হলে কী প্রভাব পড়বে সেটি নজর রেখেছে ভারত। চীনের কাছ থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গে জয়সওয়াল বলেন, সবই ভারত নিরীক্ষণ করছে। তিস্তা নদী প্রকল্প সম্পর্কে তিনি জানান, ভারতীয় মনোভাবের কথা আগেই বাংলাদেশকে জানানো হয়েছে, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশিদের আস্থা অর্জনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যবসায়ীরা। গত 2 বছরে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পণ্যের দাম বাড়াবেন না তারা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কলকাতার মার্কুইস স্ট্রিট, সুদ্দার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রাফি আহমেদ কিদাই সড়ক এবং কলিং স্ট্রিটের ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের উপর অনেক বেশি নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হয় বাংলাদেশিদের সেবা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসেছিলেন তারা। সিদ্ধান্ত নিয়েছেন, পণ্যের অতিরিক্ত দাম নিয়ে বাংলাদেশিদেরকে তারা দূরে সরিয়ে দিবেন না, কারণ বাংলাদেশিদের জন্য ভারত ছাড়াও বিকল্প মার্কেট আছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। যুক্তরাষ্ট্রকে ক্রিমিনাল এবং ইসরায়েলকে বিশ্বাসঘাতক জায়ানবাদী শাসন বলে উল্লেখ করে তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই নিহত হন 86 বছর বয়সী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমেরিকার মৃত্যু ও প্রতিশোধ স্লোগান ধ্বনিত হয়েছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে সমবেত মানুষের কণ্ঠে এই স্লোগান চলছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত অনেকেই লাল পতাকা বহন করছেন। এটি সেদেশের প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর আগে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ভোর থেকেই কমপ্লেক্স প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, দয়া করে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত রেখে ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেছেন, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়েছেন। আমরা 2টি বিশ্বযুদ্ধে জয়ী হয়েছি। স্নায়ুযুদ্ধ আমেরিকান শত্রুদের ইতিহাসের অতল গহ্বরে পাঠিয়ে দিয়েছে। তারা একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছেন, ইরানকে চরম শিক্ষা দিয়েছেন। ইরানিরা এখন আপোস করতে মরিয়া। তারা দয়ালু বলেই ইরানিদের নেতার দাফনের জন্য ছুটি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হওয়ার কথা ছিল গত মার্চ মাসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতির অবসরে 4 মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনি দাফনের আনুষ্ঠানিকতা চলবে 7 দিন। শনিবার সকালে তেহরানে খামেনি জানাজা ও দাফনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিরা অংশ নিয়েছেন। এই আয়োজনে যোগ দিতে ভোর থেকে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। এই অনুষ্ঠানে বিভিন্ন ধাপ চলবে 9 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার 8ম শিয়া ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।
খামেনি জানাজা ও দাফন প্রক্রিয়ার অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথি অংশ নিচ্ছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট স্পিকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সিনেট চেয়ারম্যান ও সেনাপ্রধান, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত আছেন। এছাড়া সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী, কাতারের শুরা কাউন্সিলের স্পিকার, ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট এবং মিশরের সিনেট স্পিকারও অনুষ্ঠানে আছেন। পাশাপাশি রাশিয়া, চীন, বেলারুশ, জর্জিয়া, সার্বিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, বুরকিনা ফাসো, কঙ্গো প্রজাতন্ত্র, নামিবিয়া ও নিকারাগুয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এছাড়া সাংহাই সহযোগিতা সংস্থা SCO, ইসলামী সহযোগিতা সংস্থা OIC এবং ডেভেলপিং এইড D8 এর প্রতিনিধিদের পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠী, লেবাননের রাজনৈতিক দল এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দলও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে গেছেন। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের জন্য ইরান যাওয়া বিদেশি অতিথিদেরকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরানি আয়োজকরা। সেই ধারাবাহিকতায় সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা পরস্পর বদর প্রান্তরে প্রতিদ্বন্দ্বী ছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শুনিয়ে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে, তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। জেনারেশন জেড বা জেনজি অলস এবং লিবারেল আদর্শে দীক্ষিত, এমনই মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে যেসব তরুণ ক্ষোভ প্রকাশ করছেন তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত। 28 বছর বয়সী লেভিট নিজেও জেনারেশন জেডের একজন প্রতিনিধি। ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, তরুণ সমাজ মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শ ও মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তার এমন বক্তব্য ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। অন অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, 48 ঘন্টার মধ্যে পর্যটক ভিসা প্রদান, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসা প্রার্থীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অন অ্যারাইভাল ভিসার সুবিধা আরও 6 দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। এখন থেকে 14 ও 60 দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা। এর আগে এ সুবিধা নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকরাই পেতেন। এদিকে দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আবেদনের 30 থেকে 60 দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা 48 ঘন্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে। শনিবার খালিজ টাইমস এসব তথ্য জানিয়েছে। বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট রেকর্ড ভাঙা দাবদাহে বিপর্যস্ত ইউরোপ। জুন মাসে মাত্র 8 দিনে তীব্র তাপ প্রবাহে মহাদেশটির 3 দেশ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে 3700-ও বেশি মানুষ মারা গেছেন। 20 থেকে 28 জুন পর্যন্ত ইউরোপ জুড়ে নজিরবিহীন এই তাপপ্রবাহ বয়ে গেছে। এই দাবদাহ ইউরোপের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। সবচেয়ে সমস্যা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মারা গেছেন 2025 জন। এছাড়া বেলজিয়ামে মারা গেছেন 1200 জন। ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসের মৃত্যু হয়েছে 480 জনের। দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব মৃত্যু স্বাভাবিক মৃত্যুর হারের চেয়ে অতিরিক্ত। তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপনে ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কিছু অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। সবচেয়ে বড় এবং আলোচিত আয়োজন ফিলাডেলফিয়ার স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমি কুইনসেন্টিয়াল প্যারেড। আয়োজকরা জানিয়েছেন, বিপজ্জনক আবহাওয়ায় এত বড় জনসমাগমের অনুষ্ঠান সম্ভব নয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য পশ্চিমাঞ্চলে 16,50,00,000-এর বেশি মানুষ চরম তাপপ্রবাহে ভুগেছেন। কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড অতিক্রম করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।